আজকের গল্পটা গফরবের কৃতি সন্তান ফাতেমা বেগমকে নিয়ে। আজকে আমি চলে আসলাম হাজী আফতাব টাওয়ারের ২য় তলায় ফাতেমা মেক ওভার স্কিন কেয়ার থেকে। আমি তাসলিম খান, আমার সাথে আছেন এমবিবিএস ডক্টর জান্নাতুল ফেরদৌস ইবামিন। আজকে বিষয়টা হচ্ছে, আমরা যে গল্পটা নিয়ে আসলে কথাটা বলবো সেটা হচ্ছে ফাতেমা মেক ওভারের যে প্রতিষ্ঠাতা, আমাদের গফরের কৃতি সন্তান ফাতেমা বেগম। উনি যে আমাদের এত সুন্দর একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে গফরের প্রাণকেন্দ্রে হাজী আফতাব টাওয়ারের ২য় তলা থেকে। আসলে এটার বিষয়ে একটু জানবো যে ওনাদের যে প্রতিষ্ঠানের যে কাজ আর কি, মানে কি কাজগুলি করে, যেহেতু স্কিন কেয়ার একটা প্রতিষ্ঠান, তো এই প্রতিষ্ঠানে কি কাজগুলি করা হয় এই বিষয় নিয়ে আজকে কথা বলবেন ডক্টর জান্নাতুল ফেরদৌস ইবামিন। একটু আপনি যদি একটু বলতেন যে আপনাদের এখানে কি কি বিষয় নিয়ে আসলে কাজগুলি করা হয়, ঠিক আছে? মূলত আপনাদের কাজগুলি কি একটু যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি যদি স্পেশালি আমাদের এই ব্রাঞ্চের স্পেশাল সার্ভিস গুলো নিয়ে কথা বলতে হয়, তাহলে আমি বলবো যে আমাদের এখানে স্কিন কেয়ারের A to Z সার্ভিস হয়। যেহেতু আমাদের আরো অনেকগুলো ব্রাঞ্চ আছে আলহামদুলিল্লাহ। ফাতেমা বেগমের যেহেতু দেশের বাইরে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, এটার ভিত্তিতে যেহেতু ওনার জন্মস্থান এটা, তো এখানে উনি চেষ্টা করছে ভালো একটা সার্ভিস অ্যাভেলেবেল করার জন্য। আমাদের এখানে স্পেশালি একজন ডার্মাটোলজিস্টের যে টাইপস এর সার্ভিস গুলো পসিবল, সবকিছু স্কিনের A to Z সার্ভিস অ্যাকচুয়ালি হচ্ছে। লাইক স্কিন আপনি বিউটি করতে চাচ্ছেন, স্কিনে অ্যালার্জির প্রবলেম, একটা কথা বলি, তুমি এটা কাটো কেন কাটো? তুমি না, তোমাকে ইন্ট্রোডিউস করতে হবে আগে। আমি তো বললাম আমার না, তোমার এটা হয়নি ভাইয়া। তুমি জাস্ট শুধু ওইটুকু বলছো, তারপরে তো ফাতেমা বেগমের ডিটেলসটা বলো। তুমি এটা কাটো। পরে বলবো প্রশ্নের প্রশ্ন আপনি যখন বলবেন মানুষ শোনাতে পারে প্লিজ। তোমার যা কেরামতি দেখাইতে হবে 1 মিনিটে। তুমি যদি কেরামতি লাস্টের 1 মিনিটে দেখাও